শিবির নিয়ে থামছেই না বিস্ময়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করার পর গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে শিবির। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির নেতারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ছাত্রদের দাবি দাওয়া উপস্থাপন করায় আরও মাত্রা পেয়েছে নেটিজেনদের আলোচনায়। এরই মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের এক ফেসবুক স্ট্যাটাসের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যম। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কার্যক্রম থাকবে না, এটা কিভাবে সম্ভব? গত সোমবার এক ফেসবুক পোস্টে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র শিবিরের অবস্থান তুলে ধরেন তিনি। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, সম্প্রতি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম ভাইয়ের ফ্যাসিবাদ ও ছাত্র রাজনীতি সংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অনেকে এই আন্দোলনের সব ক্রেডিট ছাত্র শিবিরের বলে মন্তব্য করেছেন। অথচ ঢাবি সভাপতি তার পোস্টে এরকম কোনো দাবি করেননি। বরং শুরু থেকেই ছাত্র শিবির এই আন্দোলনের সফলতার কৃতিত্ব দল মত নির্বিশেষে বৈপ্লবিক ছাত্র জনতাকে দিয়ে এসেছে। আমরা মনে করি সবাই নিজেদের দলীয় কিংবা গোষ্ঠী পরিচয় পেছনে রেখে জাতীয় স্বার্থে এক কাতারে সামিল হতে পারা এই আন্দোলনের সবচেয়ে বড় সার্থকতা। এ জাতীয় ঐক্য ধরে রাখতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ছাত্র শিবির তার পথ চলার শুরু থেকে ছাত্রদেরকে আল্লাহভীরু, নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। তবে আমাদের এই পথ চলা কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। বিশেষত বিগত ফ্যাসিস্ট শাসনামলে আমাদের লাখ লাখ কর্মী সমর্থক নানামুখী জুলুম নিপীড়নের শিকার হয়েছেন। আমাদের শত শত ভাই শাহাদত বরণ করেছেন, অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছেন, হাজার হাজার ভাইকে কারাবন্দী হতে হয়েছে, 6 জন ভাই এখনও গুম অবস্থায় আছেন, অসংখ্য ভাই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের সংগঠন পর্যন্ত নিষিদ্ধ হয়েছে। এরপরও একটি দিনের জন্য আমাদের কার্যক্রম থেমে থাকেনি। এটি একান্ত আল্লাহর সাহায্য ও কৌশল। জাহিদুল ইসলাম বলেন, ছাত্র শিবিরের কার্যক্রম অনেকের কাছে নতুনত্ব মনে হচ্ছে। মূলত ফ্যাসিস্টরা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কারণে আমাদের কার্যক্রম সম্পর্কে সাধারণ ছাত্র জনতার জানার সুযোগ কম ছিল। হয়তো এ কারণে অনেকের কাছে ছাত্র শিবির নতুন করে কার্যক্রম শুরু করেছে বলে মনে হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতির পরিচয় মিডিয়ার সামনে আসায় অনেকেই অবাক হচ্ছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকেই ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। অথচ সেই ঢাবিতে শিবিরের কার্যক্রম থাকবে না, এটা কিভাবে সম্ভব? বিশ্বের অন্যতম বৃহৎ এবং সুসংগঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দীর্ঘ 16 বছর প্রকাশ্যে কাজ করার সুযোগ না পেলেও এখন বিপ্লবোত্তর সময়ে তারা নতুন করে নতুন বাংলাদেশে কাজ করার সুযোগ পাচ্ছে। সাকলাইন রাজা, নিউজ টুডে, ঢাকা।